জয় হিন্দ ভাইও। তো আবারও স্বাগতম জানাই আমার ফোর্স টিচার ইউটিউব চ্যানেলে। তো অনেকেই কমেন্ট চলছে যে দাদা এসএসসিডি সম্পর্কে কোনো ভিডিও সম্পর্কে বা কোনো কিছু সম্পর্কে তুমি ভিডিও দিচ্ছ না কেন? তো একটা কথা বলি, একটা হয় জেনিউন তোমার ইনফরমেশান, জেনুইন ইনফরমেশান, ঠিক আছে? আর একটা হয় ভাট বকা, শুধু ভিউজ নেওয়া, ঠিক আছে? তো আমি সেই সেকেন্ড টাইপে পড়ি না, ঠিক আছে? তো যেটা দরকার আমি সেটাই বলবো। তো পরীক্ষার কথা বলি প্রথমে। তো পরীক্ষাতে যেটুকু আমার মনে হচ্ছে, তো ভোটের ডিপ্লয়মেন্ট বর্তমানে আমাদেরও চলছে, ঠিক আছে? তোমাদের বেঙ্গল থেকে শুরু করে বিভিন্ন স্টেটে, 5টা স্টেটে 5টা জায়গায় অলরেডি ভোট চলছে। তো একটা স্টেট নয়, পন্ডিচেরি যেটা ইউটি, সেখানেও একটা ভোট চলছে। তো সবার জায়গায় ডিপ্লয়মেন্ট চলছে। তো সে যাই হোক, ভোটের ব্যাপারটা দেখে মনে হচ্ছে তোমাদের এসএসসিজিডি আরও তোমাদের হচ্ছে বিলম্ব হবে এবং একটু দেরিতে পরীক্ষা হবে। কিন্তু একটা জিনিস দেখো, নোটিশে যখন তোমাদের স্লট বুকিং হবে না, যখন নোটিশ দিয়েছিল, সেখানে কি বলেছিল? সেখানে বলেছিল আমরা 10 থেকে 12 দিন আগে অ্যাডমিট জারি করব এবং সেখানে তোমাদের এক্সামের কথা বলবো, ঠিক আছে? তো সেক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবে যে আজকে ধরো তুমি মক টেস্ট দিচ্ছ, এক্সামের জন্য প্রিপারেশান নিচ্ছ, তো মনে রাখবে আজ থেকে 15 দিন পরে এক্সাম আছে, এটা ভেবেই সবসময় এগাবে, ঠিক আছে? তো আজকের যে টপিক সেটা হচ্ছে যে পরীক্ষার হলে সবাই গিয়ে কি করে, কি হয় কি না হয় সেটা বলছি। এটা নয় যে নর্মাল পরীক্ষার মতো তুমি গেলে উত্তর লিখলে আর চলে এলে, ঠিক আছে? তো এটা একটা চাকরির পরীক্ষা, এখানে কি হয় না হয় যাতে তোমাদের নার্ভাসনেসটা কাটে, সেটা আগে থেকেই আমি জানান দেওয়ার জন্য এই ভিডিওটা বানাচ্ছি, ঠিক আছে? তো ভিডিওটা শুরু করা যাক। তো ভাই, পরীক্ষার হলে, ঠিক আছে, প্রথমে তুমি এন্ট্রি করে নিলে সমস্ত চেকিংয়ের পরে। এবারে চেকিং কিভাবে হয়, কি কি জিনিস নিয়ে ভেতরে ঢুকতে দেয়, তার জন্য আমি একটা নেক্সট ভিডিও বানিয়ে দেবো, ঠিক আছে? এবং তোমাদের যে বিষয় ভিডিও লাগবে নিচে আমাকে কমেন্ট করবে, ঠিক আছে? যার কমেন্টে সব থেকে ज़्यादा লাইক থাকবে নেক্সট ভিডিও ওটাতেই হবে। আর একটা কথা বলি, অনেকেই কমেন্ট করে যে দাদা তোমার কথা আধা আটকে যায়। তো একটা, এই যে জায়গাটা দেখছো এখন বর্তমানে হয়তো -9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? মাইনাস, ঠিক আছে? তো কথা আটকানো স্বাভাবিক। তো যাই হোক, পরীক্ষার হলে যেটা হয় সেটা আমি তোমাদেরকে বলছি। দেখো, পরীক্ষার হলে তুমি এন্ট্রি নিয়ে নিলে, ফুল এন্ট্রি নেওয়ার পরে, ফুল চেকিং হওয়ার পরে, এবার চেকিং কেন হয় সেটা আমি বলবো পরে, ঠিক আছে? তো একটা কথা মাথায় রাখবে, আমি যখন পরীক্ষা দিয়েছিলাম সেটা ছিল টিসিএস, মানে টাটা কনসালটেন্সি সার্ভিস। তো টাটা কনসালটেন্সি সার্ভিস যেটা, এখন সেটা চেঞ্জ হয়েছে এডিকুইটি। তো পরীক্ষার অভিজ্ঞতা প্রায় সেম হবে। তো আমি সেই অনুভূতি নিয়ে তোমাদেরকে বলছি। দেখো, তো ফার্স্টে তুমি এন্ট্রি নিয়ে নিলে, তারপরে তোমার অ্যাডমিট কার্ডের একটা স্ক্যান করবে, একটা কিউআর কোড দেওয়া থাকে। তো সেই কিউআর কোডটা স্ক্যান করে তোমাকে বলবে যে তুমি এই রুমে যাও, 5B 5A 6A 6B এরকম করে যাও, ঠিক আছে? তো সেই জায়গায় তুমি যাবে, যাওয়ার পরে তোমার সিট, অ্যাডমিট কার্ড স্ক্যান করার পরে তোমার সিট পেয়ে গেলে, তোমার রুম পেয়ে গেলে, তারপরে ঘটনাটা কি হয় দেখো, এইটা একটু ভালো করে বোঝো। অনেকের এটা হচ্ছে বুঝতে অসুবিধা হয়, অনেকে এটা জিনিসটা অ্যাভয়েড করে, কিন্তু এইখানে মেন ইনফরমেশান। দেখো, তুমি বসে গেলে, বসে যাওয়ার পরে তোমার আসল ঘটনা হবে, তুমি এখানে বসে থাকবে, তোমার পাশে ছেলেও বসতে পারে, মেয়েও বসতে পারে, ঠিক আছে? তো সেটা দিয়ে কখনোই ধ্যান দেবে না যে আমার পাশে মেয়ে বসেছে, আমার পাশে ছেলে বসেছে, সেটা কখনোই ধ্যান দেবে না। তুমি তোমার মতো, সে তার মতো, ঠিক আছে? আর সব থেকে যেটা বলি, যে কোনো জায়গায় যাও, সার্ভিস করতে যাও, যে কোনো নকরিতে যাও, ছেলেরা মেয়েরা সব থেকে গিয়ে যেটা করে সেটা হচ্ছে যে বকচোদি। বকচোদি মানে ফজের ভাষায় বকচোদি বলে, কিন্তু যেটা হচ্ছে যে তোমার বাংলা ভাষায় যদি বলি ভাট বকা, অকারণে আলতু ফালতু বকা। কে এটা করছে, কে ওটা করছে, কে এটা পাস করেছে, কে ওটা থেকে মেরিট হয়েছে, এইসব ভাই বকচোদি চলবেই না, ঠিক আছে? ফোকাস 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 করতে হবে, ঠিক আছে? তো তোমাদেরকে কি করবে, প্রথমে তোমাকে পাঠাবে, একটা করে কাগজ দেবে রাফ করার জন্য, ঠিক আছে? সাদা কাগজ, এবং তারপরে একটা পেন দেবে।
বা যদি তোমার যদি ফার্স্ট শিফটে না হয় সেকেন্ড শিফটে যদি পড়ে, তাহলে অলরেডি তোমার সেখানে একটা কাগজ এবং একটা পেন রাখা থাকবে। তো সেটাতেই তোমাকে কিন্তু রিজনিং, ম্যাথ, ঠিক আছে, সমস্ত কিছু সেটাতেই করতে হবে। এবারে বলি, অনেকে বলছে যে দাদা পেন কি নিয়ে যেতে দেয়, মোবাইল কি নিয়ে যেতে দেয়? মোবাইল তো দূরের কথা ভাই, 1 টাকার কয়েনও নিয়ে যেতে পারবে না, ঠিক আছে? তো এটুকু বললাম। এরপরে বলি, তারপরে একটা মানে ধরো 12টার সময় এক্সাম শুরু হবে, তো 12টার সময় এক্সামে তোমার স্ক্রিনে তার আগে তোমার অ্যাডমিট কার্ডের নম্বর, তোমার যে সিরিয়াল নম্বর আছে ওটা নিচে কিবোর্ড থাকবে, কিবোর্ডে তুমি এন্ট্রি করে তোমার হচ্ছে নিজের ওয়েট করবে। ধরো 12টা বাজবে, তুরন্ত ওটা হচ্ছে খুলে গেল, ইন্টারফেসটা খুলে যায়, মানে যেমন একটা ওয়েবসাইটে গেলে ইন্টারফেস খুলে যায়, তো ইন্টারফেসটা খুলে গেল। ইন্টারফেসটা খুলে যাওয়ার পরে, ঠিক আছে, ইন্টারফেসটা খুলে যাওয়ার পরে তোমরা ওখানে এবারে ধরো 60 মিনিটের এক্সাম, 60 মিনিট থেকে 59 মিনিট, 59 সেকেন্ড, 59 মিনিট, 58 সেকেন্ড, এইভাবে একটা সাইডে কোনাতে টাইমার শুরু হয়ে যায়, ঠিক আছে? টাইমার শুরু হয়ে গেল এবং 4টে সাবজেক্ট থাকবে, তোমার যে কোনো সাবজেক্ট যেটা সিলেক্ট করবে সেটা করতে পারো। আর একটা কথা বলি, আমার চ্যানেলে আমি আপডেট করে দিয়েছি যে কোন সাবজেক্টটা আগে করলে সবথেকে বেশি ভালো হয়, তো ওটা গিয়ে দেখতে পারো আমার চ্যানেলে গিয়ে, যদি ভালো লাগে, ঠিক আছে? নাহলে ভাট বকা আমার অভ্যাসও নয়। তো যাই হোক, সেটা করবে। এতটা পর্যন্ত ক্লিয়ার, ঠিক আছে? তারপরে সবথেকে যেটা বলি যে দাদা এক্সাম দেওয়ার পরে কি সাবমিট করতে হয়? তো সাবমিট করতে হয় না, ইন্টারফেসে ওদের এমন একটা সিস্টেম থাকে, ওটা আপনি সময় শেষ আপনি সাবমিট হয়ে যায়। সাবমিট হয়ে যাওয়ার পরে কোনো কিছু ঝামেলা করবে না। দেখো, একটা ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকা এবং ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে একটা চাকরি পাওয়া অনেক ব্যাপার। এবং দেখো, টিসিএসে মূল কারণ হাঁটানো হয়েছে, অনেক জায়গায় আন্দোলন চলছিল যে ধরো একটা এক্সাম সেন্টারে এই ছেলেগুলো আছে, সবাই এক্সাম দিয়ে চলে গেছে, কিন্তু আধা ঘন্টা পরে অন্য ছেলেগুলো তাও এক্সাম দিয়েছে এবং বেরোচ্ছে না, তো কিছু ঘাবলাবাজি করছিল, তার জন্যই ওদেরকে চেঞ্জ করেছে, ঠিক আছে? এবং পরে কি হয়েছে সেটা আমি বলবো যদি তোমরা কমেন্ট করে যে টিসিএসকে কেন হাঁটিয়ে এডিকুইটি করা হয়েছে, ঠিক আছে? তো এটা আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট নয়, সেই জন্য আমি তোমাদেরকে বলছি না। তো যাই হোক, এতটা পর্যন্ত। তারপরে চুপচাপ নিজে থেকে বেরোবে, ঠিক আছে? না কোনো ঝামেলা করবে, না কোনো জায়গায় কোনো কোশ্চেন করবে। ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকবে, ফ্রেশ ক্যান্ডিডেট হয়ে থাকবে, কারণ তোমার একটা ভেরিফিকেশান যাবে ভাই, তো ভেরিফিকেশানে তোমাকে পাস করতে হবে। যে ভাবছো যে আমার বাবা নেতা, আমার এটা হবে, তো একটা কথা বলি, অনেকে চাকরি করার পরে 2-4 বছর পরেও কিন্তু ভেরিফিকেশানে আটকে বাড়ি যায়, ঠিক আছে? হ্যাঁ, আর আমিও জ্ঞান দিচ্ছি, আমিও কিন্তু অনেকবার মারপিটও করে নিয়েছি বাড়ি গিয়ে, ঠিক আছে? অনেকবার পুলিশ স্টেশনেও ডেকে নিয়েছে। তো যাই হোক, সেটা পার্সোনাল ব্যাপার, ঠিক আছে? তো সে যাই হোক, আর একটা কমেন্টে তোমাদের রিপ্লাই দিচ্ছি যে যারা বলছো যে দাদা আমার মক টেস্টে নাম্বার আসছে না, কিছুতেই আসছে না, তো তাদেরকে একটা কথা বলি, মক টেস্টের জন্য বিশেষ করে আমি যেটা রেকমেন্ড করব, টেক্সট বুকের এই একটা দেখো, টেক্সট বুকের পাস প্রো নাও এবং ওখানে গিয়ে মক টেস্ট দাও। আচ্ছা, 12টা থেকে 1টা পর্যন্ত থেকে শুরু হবে, ঠিক আছে? তো আমার Force12 প্রোমো কোড যদি ইউজ করো তাহলে তোমরা এখানে 12% ছাড় পাবে এবং এটা খুবই লোয়েস্ট প্রাইজে পাবে, ঠিক আছে? তো মনে রাখবে 12টা থেকে 1টা পর্যন্ত, 3 মার্চ। তো আপাতত এটুকুই বললাম ভিডিওতে, ঠিক আছে? তো বাকি নেক্সট যেটা কমেন্ট করবে এবং যার কমেন্টে সব থেকে বেশি লাইক থাকবে, ঠিক আছে, সেই কমেন্টের উপরে নেক্সট ভিডিও আসবে, ঠিক আছে? তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর চ্যানেলটা এতক্ষণ পর্যন্ত যদি দেখো, অবশ্যই সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো। আর ওয়েস্ট বেঙ্গলের আপডেট কি, গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম চলছে, তো ভালো করে এক্সাম দাও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।